নমস্কার, আমার সমস্ত বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে এসেছি গতকাল আমার সাথে যে প্রতারণার ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর কারোর সাথে না ঘটে সেটাই জানানোর জন্য। আমরা সাধারণত অনলাইনে অনেক কিছুই কিনে থাকি। গতকাল আমি ফেসবুকে কতগুলো দেখলাম, একটি মেয়ে কতগুলো কটকি প্রিন্টেড শাড়ি দেখাচ্ছে, দেখে ভালো লাগলো। ওইখান থেকে ক্লিক করে ইউটিউবে গেলাম। ইউটিউবে আমি শাড়িগুলো সিলেক্ট করে ওদের পাঠালাম। ওরা আমার অ্যাড্রেস সব চাইলো, যেমন হয় অনলাইন পেমেন্টে সবই হলো। ওরা তারপরে বললো আমি যটা শাড়ি নিয়েছি তার বাবদ 1200 টাকা পাঠাতে। আমি ওদের কথা মতো 1200 টাকা ওদের কিউআর কোডে পাঠালাম। তারপরে ওরা বললো যে 810 টাকা পাঠাতে হবে শিপিং চার্জ। আমি ওদের বললাম যে 1200 টাকা শাড়ি 810 টাকা শিপিং চার্জ কেন? বললো না, আপনার যা লোকেশন দেখাচ্ছে তাতে আপনার 810 টাকা শিপিং চার্জ লাগবে, আর যদি আপনি 1200 জায়গায় 2400 টাকা নেন তাহলে আপনার শিপিং চার্জ লাগবে না। ঠিক আছে, আমরা তাহলে আপনারা এক কাজ করুন, ওটা 2400 পাঠিয়ে দিন, করুন, আমি আরো 1200 টাকা অনলাইনে পেমেন্ট হচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফের আমি 1200 টাকা যখন পেমেন্ট করছি, প্রথম কিউআর কোডটা যেটা দিয়েছিল ওটা নিল না, ফেল করলো। ওটা ওদের জানানোর সাথে সাথে ওরা অন্য একটা কিউআর কোড পাঠিয়ে দিল। সেখানে 1200 টাকা যখন পেমেন্ট করলাম তখন বলল যে আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আপনাকে ডিটেলস জানানো হচ্ছে। তার 5 মিনিটের মধ্যেই ওরা আবার পাঠিয়ে দিল বড় একখানা তার সাথে যে আপনার এটা রেজিস্ট্রেশনের জন্য 999 টাকা লাগবে। আমরা এরকম তো কোনোদিন শুনিনি, এরকম ঘটনা কখনো আগে দেখিনি যে 999 টাকা লাগে রেজিস্ট্রেশনে। আমরা যে কিনি না তা তো নয়, অনলাইনে কিনি। বলে না, আপনার রেজিস্ট্রেশন ফি 999 টাকা লাগবে, আপনি 2 মিনিটের মধ্যে 999 টাকা ফেরত পেয়ে যাবেন। আমাদের তখন সন্দেহ হয়, আমরা বলি যে না, আমরা কোনো টাকা পেমেন্ট করব না। আমি এও বলি যে আপনারা কি ফ্রড? ও বলে না না, মানতে চায় না। যাই হোক, একটা কথাই বলতে, আমি জিনিস নেবো না, আমার টাকা ব্যাক করুন। বললো ঠিক আছে, টাকা আপনার ব্যাক করে দেবো, আপনি 999 টাকা পাঠান, তারপরে আপনার পুরো টাকাটাই ব্যাক করে দেবো। আমরা তখন তারপরে আর কোনো টাকা পাঠাইনি। এইভাবে আমার পুরো টাকাটাই 2400 টাকা গেল। আজকে আমার বলা এই কারণে যে যাতে আমার মতো আর কেউ প্রতারিত না হয়। এটা আমি যে থেকে নিয়েছিলাম, ফেসবুকের থেকে যে লিঙ্কে গেছিলাম, পরে ওখানে আমি লিখি যে এগুলো পুরো ফ্রড, কেউ অর্ডার করবেন না। আমি লেখার পর দেখছি অনেকেই লিখেছে যে হ্যাঁ, আমি টাকা দিয়ে জিনিস পাইনি, আমি প্রতারিত হয়েছি, এইভাবে বিশ্বাস করা ঠিক নয়। আজকে আমার তোমাদের এই একটা কথাই বলতে আসা যে যাতে